শুনো গরম খবর এখন লই আইছি তোমার যে বাতর বিষ একবারে শেষ হয়ে যাব কিলা রে ভাই ঠিকানা আমার খেয়ে করিয়া দিব গাঁও যে ফেদল বাবা আইছেন নানি তান ফেদল লাগাই দিলাইলে তোমার বাতর বিষ একবারে নাই হয়ে যাব জীবনকে লাগে আর আইতো নাই কত জাতি বাবার নাম শুনলাম ফেদল বাবার নাম তুললাম না ও ভাই তান ফেদল লাগাইলে আমার বাতর বেশ কমবনি রে ভাই কমবনি মানে দুই টুকরা কতও জোড়া লাগি যায় আর তোমার কমরার ব্যাপার এগুলো তো মামনি বিষয় এগুলো তো কোনো ব্যাপারও না আল্লাহ যদি কান্তা করাই ফেদল লাগাইতাম কি তারে ভাই ফেদলে আমি খাইলিমু আল্লাহ যদি আমার বাতর বিষ কান কমাইন দে ভাই খালি বাতর বিষ নাই হাফর বিষ নাকসাটোর বিষ সব তার বিষ একবারে যায় কি ও ভাই তানে পাইমু কোন ও যে ফসমর বর্তলা আছে নানি ও বর্তলার নিচে তাই কই আচ্ছা রে ভাই তে আমারে লগে লিয়া যাস না খানে তোমারে লগে লিয়া যেতাম ফুটবল খেলে আমার পাওয়াজটা শেষ ওখান আমি যাইরাম আর তোমারে লগে লিয়া যাওয়ার সময় নাই যেরাম কি আমি আও তুমি পরে আও আইরাম রে ভাই ও আল্লাহ বহুত দিনে আমার ভাই দি মুখ তোলাতে চাইছো আল্লাহ ও ফেদল বাবা আমি আইরাম আমি পেদলি আইতে বাবা গো বাবা বারে বারে আসি গো বাবা বাবা তোমায় ভালোবাসি বাবা একটা লিয়া মারার অনুমতি দিল রে গো বাবা আমার যে কষ্ট খালি শিখায় খালি জ্বালাফুরা করে ফেলল লিয়া মারি দিয়ে একটা বাবা একটা থা বাবা শোনা বাবা লড়া দে হতে বাবা ও না আমার আর কোনো সুযোগ নাই তোর দেখানো শিকানি সাবানি তোর বাতর বিষ দুইবার লাগিবে ইনশাআল্লাহ তোর সকল রোগ ভালা ফেদল নিয়ে যা বাবা ফেদল না খাইলেও তো ভালো হইব বাবা কিন্তু আমার মনেও শান্তি পাইতাম না বাবা একটা লিয়া মারি লিলে আমার মনেও শান্তি পাইলাম না বাবা দয়া করো গো বাবা একটা লিয়া মারা একটা লিয়া তুই আমার দেহর মাঝে যদি তোর জিব্বা একবার লাগাস তুই জ্বলিয়া ফুলিয়া সার খার হয়ে দিবে তোর আরোগ্য এত দূরের কথা তোর সবটা নষ্ট হয়ে যাবে জীবনের সকল স্বাদ আশা ভরসা সব কিছু ধ্বংস হইয়া যাইব রে ধ্বংস হইয়া যাইব কিন্তু বাবা আমার তো লাগে লিয়া মারলে আমি শান্তি হয়ে গেলাম সেনে যে লিয়ার লাগে তো ভাগল হইলাম দিলের খাইছে বাবা একটা লিয়া বাবা একটা লিয়া মারি নিরাই থাকলে লিয়া মারতে পারবো বাবা আমার দায়িত্ব না বাবা চিন্তা করছে আমার উপরে একটা লিয়া মারিলে বাবা শান্তি পাইলাম না বাবা শান্তি পাইলাম না স্বপ্ন দেখছি আমি লিয়ারা তোর নাম কিতা আমার নাম বদর মুন্সি বাবা কিতা মুন্সি বদর মুন্সি স্বপ্ন দেখছি বাবা লিয়ারাম আমি আমার এখন একটা লিয়া বাবা একটা লিয়া আমার লাগি দাঁড়াই বাবা একটা লিয়া বাবা দেখুন বাবা কোন রকম জফরি আমি লিয়া একটা মারতে পারি বাবা একটা লিয়া মারিলে বাবা গো কতদিন কই আসতা গো বাবা ও বাবা গো বাবা কতদিন কই আসতা গো বাবা বাবার কাই থাকতা হ্যাঁ ফেদল লেফটে যা বাবা ধ্যান ধরে বলিস ও বাবা একটু ছাড়ো বাবা একটু তাসাও এই বিখাই সাই রই যা মহিলা মানুষ হইয়া তুমি খান্দা করে দিলে কি তোর সমস্যা হোক বাবা আমার কমরু যে বাতর বিষ বাবা কত ওষুধপত্র করছি কবিরাজি করছি কমে না বাবা কমে না কমে বাবা খান্দা তাইলে সকলটা কমে মরা বাদে সব রোগের ওষুধ বাবা দিয়ে খালি মরার ওষুধ নেওয়া বাবা এগুলো আমার লাগে তবরুক বাবা এগুলো আমি খাইলিমু বাবা খাইলিমু না খাওয়া যাইতো না যেখানো বিষ ওখানে মালিশ করিয়ে নিব যেখানো বিষ ওখানে মালিশ বাবা
কমবনি বাবা আমার পাতর বিষ কইলাম ন মরা বাদে অকল বেমার কমে বাবার কাছে তাই জানি বাবা যারা আমারে সন্দেহ করে তারা আমার খান্দা তাওয়ার কোনো দরকার নাই বাবা বাবা ও বাবা তুমি কই আসলে বাবা অতদিন তুই তো কইলাম বাবা তোর কিটা সমস্যা বাবা আমি ফেম এখন করেছিলাম বাবা 7 বছর এখনো ঘুমাইছি না একটা রাত ঘুম নাই কেমন মরা বাবা কিছু দেবো বাবা আমার দিবা দিবা এ ঘুমায় না ও না ঘুম লাগে না ঘুম লাগে না চেকাই দিছি বাবা খাইলাই আইডিয়া ঘুমাইবে থানাবু তাইলে ভাই মুনি থানাবু কইলে ভাই আয় কইলে তাইলে ভাই মুনি বাবা বাবা আলো দাও তোর বাড়ি চিনস নি যে বাবা তোর বাড়ির উঠানের মাঝে ওখান লেফিয়ে যাইস জেগিও বাবা 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 আমার ওজন ঢোকা না আমার পেটটা বসে গেছে কিতে হইছে ইফতার করে চিনতে তুই কিতা মদ গাঞ্জা খাস না বাবা হুম না বাবা তাহলে বিস্তর বসার কিতা খান্দা তাই আখর লই যাবো ফেদে লাগছে আরাম হয়ে দিনি হাফিজ না বাবা খায় না দেখো বাবা খায় না আটি খায় না বাবা মজা লাগে বাবা দেখায় না ও বাবা এটা লিয়া মারতাম না এখন লিয়া যাইব সেও জায়গা থেকে লোক না গো বোন এখন কোনো ঘটনা শুনতে পারতাম না আমার মন ভালো নাই এই ঘটনা শুনলে তোমার মন একবারে পরিষ্কার হয়ে দিব কি তা না এখন ক্রিম বাড়াইছে নি ও যে বালা একটা ক্রিম বার হইছে একটা দিলে মুখো একবারে তুমি ফর্সা হই দিবাই হাসা হই দিনি ও ক্রিমের নাম কিতা ফেদইল কিতা ফেদইল ফেদই দূর ক্রিমের নাম আবার ফেদই লই না গো ক্রিমর নাম ফেদইল নাই যে ক্রিম একটা আবিষ্কার করছইন তাইনোর নাম ফেদইল বাবা ফেদইল বাবা কত যত বাবার নাম শুনলাম কানা বাবা আতুর বাবা লুলা বাবা ওতা বাবা হোতা বাবা ফেদইল বাবার নাম তো জীবনে শুনলাম আচ্ছা আমার ঘটনাটা কিতা খুলিয়া কইছাইন আমরার গাঁওতে একজন ফেদইল বাবা আইছইন তাইনোর ফেদইল যদি তুমি মুখো মাখো একবারে পরিষ্কার হই দিবাই আমি এখন ফেদইল বাবার কাছে যাই আর তুমি যাইতাই নি একজরি ফেদইল আনিয়া মুখো মাখমু দেখমু আমার মুখ কান সুন্দর হয়নি যাইতাম নি মানে ও কিতা কর 1000 টাকা খরচ করলাম আমার মুখ গড় তোলে কোন রকম নি একজরা ব্রাইটনেস বাড়ে না ফেদইল বাবার ইনটাকে ফেদইল আনিয়া যদি ব্রাইটনেস তুরা পারে তাহলে সমস্যা কিতা দরকার আমি খাই ফেলাই চল কি হওয়া কান তুই আমার আগে কইলে না কতটা টাকা খরচ করলাম আমি কোন রকম নি একজরা সৌন্দর্য বাড়ে ওই ওই না আমি আইলাম আমার 20 মিনিট লাগবে হ্যাঁ আচ্ছা না আমি বাসাই যাও আমি তো চেয়ারম্যান হই আমি চেয়ারম্যান তো ডাকিছি তারও বাসাই যাও তো তাই নাইলেও আমি আপনি কাম করুকা ও সবটা লেখা রাখি দেন আমি আইয়া 10 টাকা দিলেই হয় যে চেতে রাখি দিলাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আপনি আমার সালাম দেওয়া লাগতো না আপনি আমার সালাম গ্রহণ করুকা আসসালামু আলাইকুম আপনি আইবার খোটা চেয়ারম্যান আমি না আপনি তো চেয়ারম্যান হইছে ইউনিয়নও যাইতাম 9টার সময়টা বেল বাজে 11:30 কোন সময় যাইতাম ও 12 জীবন আজকে এখনো ফেস খাই গেছি এর লাগি তোরা দেরি হইছে আজ যেবলা দেরি হইছে 13-5 মিনিট দেরি হই যাও
আপনি কৌকা চাই আপনি ফেসটা খাইলা কোন জায়গা ফেদ হইল মানে গাঁওতে ফেদুল বাবা আইছে তাই আস্তা শরীরে ফেদুল লাগায় তাইনের ফেদুল যে লাগাইছে তার রূপ বালাই হল তা কমে গেছে কি কিতাব আমি ইউনিয়নের চেয়ারম্যান আমার গাঁৱত ফেদুল বাবা আই না অথচ আমি জানি না আর ফেদুলের মাঝে অত গুণ এই ফেদুলের কালারটা কি যাত্রী পয়লা যাচ্ছিলাম আইন্দে হেসে ফোর হয়ে গেছে এই মাইটারা কালা আপনার দিন শেষ তখন সকলে ফেদুল বাবারে বস্তি করো বেশি মাতিস না আপনার দিন শেষ গাঁও মানুষ হয়েছে বুঝ কম আমি কিতা গাঁও অঞ্চল লাগাই কই থেকে একটা একটু বন্ধ কথা বাবা ইয়া নাজিল গাঁও মানুষ আমার বিশ্বাস করিয়া চেয়ারম্যান বানাইছি আমার এলাকার সুবিধা অসুবিধা আমি দেখা লাগবো আর তোর বন্ধ বাবার আইজেরা বিহিত করা লাগবো দেখে কই থেকে নাজিল হইল সে দই বাবা আয় হ্যাঁ বাবা খালি মুখ চুকা করে কিতা বেটা হ্যাঁ ওই তো ফুরিয়াট হয়ে গেছে হ্যাঁ মেজ নাই বিড়ি নাই মুখ একটা ধরে বিড়ি এলো ও বাবা ও একটা লিয়া মারিলে ও বাবা তুমি ওরা কেরামতি বাবা হ্যাঁ কি গইবি বিড়ি আইছে বেটা মুখ হ্যাঁ দেখাই যে বেটা বাবার কেরামতি দেখাই বিড়ি আইছে বিড়ি আইছে ও বাবা ফেদুল বাবা ও বাবা ফেদুল বাবা ও বাবা ফেদুল বাবা বাবা গো বাবা ফেদুল বাবা ও বাবা ফেদুল বাবা এই কই ভাই দিয়া ভাই বন্ধ বাবা আমার চেহারা খান্নানি এর জন্য তো বসে হয় না কত জাতি দেশ বিদেশ যত জায়গা আছে সকল জায়গা কিনি মাইনা কত হাজারে বিজারে টাকা বাবা খরচ করে আমার এর জন্য তো ব্রাইটনেস ধরে না ও বাবা যদি কোনো খারাপতি থাকে বাবা আমার এক জায়গাটা দেও আমার তোরা ব্রাইটনেস বাড়ো বাবা আরো দূরতা যদি হয়ে যায় ও নাই কিন্তু লাগানিতে আমার চেহারা গান হয়ে যায় আমি চাই নাই কিন্তু লাগানো আমার চেহারা বাবা তোরা খারাপতি পুরানো বাবা চিনা বাবা এই তুমি এখানে আইছো তাই সুন্দর হইতো বাবা তোরা ফেদুল দিন না এখানে আমরা লাগাই আমরা সুন্দর হয়ে যাই সুন্দর বেটি তারপরে সুন্দর হইতো দেখো মানুষের দেখো আমি লিয়া একটা মারতে পারলাম না বাবা ওয়া ভাই লিয়া মারতে পারবো সুন্দর আমার পরিষ্কার সুন্দর আমায় তো বাবা বন্ড না বাবা বন্ড না জয় বাবা ফেদুল বাবা ও বাবা ফেদুল বাবা বাবা বন্ড নাই অন্য কোনো বাবা হইলো কইলো না ও ফিরে লিয়া মারতো কইলো না আমি শিওর বাবার আমি পরীক্ষা করছি বাবা একটা লিয়া বাবা বাবা ঘুমাইবা কোন সময় হ্যাঁ ঘুমাইবা কোন সময় এনে রে আপনি ঘুমাইলে ও ফাঁকে দামি একটা মারিলাম বাবা লে একটা মারিলাম ঘুমাইলে তুই তো শয়তান তুই তো মুনাফিক তুই চিটার মা করেন বাবা আল্লে আমার আর কথা কইতাম না দেখো করলাম হাত বাড়াইল বাবা খাইলাই সম্মানের সহিত কখন লাগাইতে বাবা ও বই এদিকে কখন লাগাইতে বাবা দিকে জাগাত গো হেই লরিও না লড়লে গতি দিব লরিও না কেউ লরিও না মা ফালে না লরিও না এই লরিস না বাবা নিষে দিছে এবার মনে হয় সুন্দর হয়েছে বাবাই যে তেতল দিছে আমার মনে আমি অতটা টাকা খরচ করছি আগে যদি আমার বাবা হানো সন্তান দিতে আমি আরো আগে আইলাম আল্লাহ বাবার তো আয়নি এবার আমার নাকশাটা বৃষ্টা যায় খবরদার মা ফালে না কেউ হবে না কমর হবে না এবার মানুষ বেশি ও ফেদুল বাবা
ফেদুল বাবা আপনার বহুত নাম শুনছি বাবা। আমার বয়স 61 পারে 62 পড়ে গেছি বাবা। জীবনে আমি সবটা পাইছি বাবা, কিন্তু আমার কপালো বউ জুটছে না বাবা। এক ব্যবস্থা করিয়া দরকার। বয়স কত? 61 শেষ হইয়া 62 ছাড়া দিছি। এখন বলতো বউ মরে গেছে। দেখছি না বাবা। তুই গলাত খোলস পান দিয়া খানি থরিয়া মরি যা। দাও বড় মিয়া মরি যা, তোর বাঁচার কোনো অধিকার নাই। নাই তুই 62 বছর চিন্তা করে বিয়া করতে। তুই শয়তান, শয়তান তুই। বাবা আমি শয়তান নাই, মাইসুর লাগি বক্তা করছি। আর 2 দিন পর আমি চলতাম ফিরতাম পারতাম না, যদি আমার সেবা যত্ন লাগি বাবা। এর লেগে কইছি বাবা, আর কিছু লাগি নাই বাবা। তাইলে তো তুই বিয়ার বয়স পার হইয়া কেন তুই চিন্তা করে বিয়া করতে? বাবা একটু সেবা যত্ন করলো না, আর কি বাবা, আর কিছু লাগি নাই বাবা। মন পরিষ্কার করে বউরে মায়া করিস, ধন সম্পদ দিস, কারণ হইছে তুই আর বুড়া বাঁচবে কদিন। মন পরিষ্কার করে নিয়ে সেদিন আমি কিতা করতাম বাবা, খাইতাম নি। পাত্রী দেখা যেদিন যাইবে দিন ফেদল লাগাইয়া গোসল করিয়া তার বাদে যাইবে। তার বাদে যাইবে। জি বাবা। পাত্রী তোরে পছন্দ করবো, পাত্রীর মায়ে তোরে পছন্দ করবো, পাত্রীর বাপে তোরে পছন্দ করবো, পাত্রীর 14 গোষ্ঠী তোরে পছন্দ করবো, তারা যাচ্ছিয়া তোরে বিয়া দিব। তোর ঘরে আইনিয়া তার আর বই আইনিয়া দিব, তুই শুধুমাত্র সুখে শান্তিতে বসবাস করবে। ফেদুল বাবা, ফেদুল বাবা, ফেদুল বাবা, ফেদুল বাবা। কোনো মাত পায় না। আমি 2 মিনিট লাগি ধ্যান যাইতাম, গভীর ধ্যান। হ্যাঁ বাবা দেন দাঁড়া, হয়েছে গেলে আমার দাও বাবা, দেন দাও, যাও দেন দাও। আই গো মাই বাবার অনুমতি স্যার আমি বাবারে চুল ইসলাম। ও বাবারে বাবা যে বাবার বাবা যে তুই করে বাবার অনুমতি লিয়া করা লাগবো। খামাইতো না আই গো মাই। এই নকিতা রে, এই নকিতা কেন বাবা? ফেদুল বাবা হচ্ছে দি চেয়ারম্যান সাহেব, বাবা ফেদুল করিয়া যদি লাগাইবার লাগি দেই, খাইবার লাগি দেই, খামই যায়, কোনো রূপ থাকে না গো চেয়ারম্যান সাহেব। মাতিস না বাবা গো বন্ধ আমি লাগাইছো না চেয়ারম্যান সাহেব, আপনি তেমন এটা কইলে হইব নাকি? যে গরম আমি একটু ওকে শুইতে পারছি না, আমার অন্য ইটা মারি ভালো দিচ্ছি বাবা। এই তোমরা ইলাই আম্মু করতো, তোমরা যে তা দেখো শুনো তা বিশ্বাস করি যাও। ইটা হইলে বন্ধ। এই ডাক্তার হলে অত বড় বড় ডিগ্রি লইয়া লেখাপড়া করিয়া তারা অকল সময় ব্যর্থ হয়ে যায়, রোগ ধরতে পারে না। আর ও বন্ধ ফেতল দিয়া আস্তা অকল যাত রোগ বালা করিয়া। চুপ! এই বেটা ফেতল বাবা, আমার লগে মাত। আমি হইলাম ই এলাকার চেয়ারম্যান, তুই নো কিতা লাগি আইছ? এ কই জারুন তুইও দেখিও ন ভাই সাহেব, লোকমুখে খবর পাইছি ও ফেদুল বাবার কাছে যেও আইন তানো সবর উপকার হয়। আমি আইছি, আমার এক দরকার। উবা রাখ তোরটা পরে ভাইরা অন্ত খোলে রাবু আইও। গাঁর তো ঘুরা মেজরিটি মানুষ অন্য দেখা এলাকা পুরা ডম্প হয়ে গেছে। হে দলি বাবা আইস। এই বেটা বন্ড আমার লগে মাত, বহুত পত্র পত্রিকা দেখছি তোমরা ইটা বন্ডামি করিয়া মানুষরে ঠকাই যায়। তুই ইলে বন্ড আল্লাহ চেয়ারম্যান সাহেব কতই বেলা মারতে পারে। চুপ কর। হ্যাঁ তুই মাতিস না বেশি। বন্ড বাবারে, এই জগতে সব বন্ড। তুমি বন্ড, আমি বন্ড, টাইম বন্ড, সবটা বন্ড। এই মায়ার পৃথিবী, গাছপালা, প্রকৃতি, পশু পাখি, কত জিনিস আমরা দেখি, কিন্তু সারা জীবন দেখতাম পারি? সারা জীবন কি আমরা দেখতাম পারি? দেখতাম পারি না। একটা পরিক্রমায় আমরা ঠিক যাইতে দিও। তাইলে এই বন্ড সমাজ আমরা বসবাস করি, বন্ড সমাজও আমরা থাকার লাগি কত কিছু না করি, কত কিছু আয়োজন করি। ঘর বানাই, বাড়ি বানাই, বিয়া করি, সংসার, বাচ্চা কাচ্চা, কিন্তু সব অত সুন্দর সংসার সাজাইয়া একদিন হাওয়ার ফাঁকি উড়াল মারি চলে যায়। বন্ড আসলে আমি ইটা বন্ডামি মাত আমার লগে চলতো নাই। আজ আমি পরীক্ষা লইমু, দেখতাম হইব তুমি কত বড় ফেতল বাবা।
বাবারে বিশ্বাসে মিলায় বস্তু অবিশ্বাসে ক্ষয় বাবা আমার পরীক্ষা নিবার আগে তোমারে আমি একটা কথা কই তুমি আমার কিতা কইতা এই যে এত বড় আকাশ এই আকাশটা কি তার উপরে খাড়া আছে হ্যাঁ ওকা বিশ্বাসের উপরে কোনো কুটি আছে কেন আমরা অকলে জানি সবে জানি কুটি কাটা নাই আসমান তো আসমান তাহলে কিভাবে খাড়া আছে হ্যাঁ কি খাড়া আছে হমেশা এক খেলা এক মৌলা খেলা এই খেলার মাঝে আমরা সব এই খেলায় কিন্তু আমরা সব বিশ্বাস বিশ্বাস কোনোদিন চোখ দিয়ে দেখা যায় এর বাদেও আমি তোমার পরীক্ষা লইনি হমেশা আপনি রিক্সা দিবা না বাবা খুব গরম তুই বেশি মাতিস না আজ আমি দেখতাম ওই কত বড় ফেদইল বাবা আমার এলাকাত আস্তা এলাকা ডমব ফেদইল বাবা আইছই সকলতা বালা করিলি রা বাবা একটা মিনিট ওকা মাথা ঠান্ডা করো এই যে তোমার দেহর মাঝে দুইটা নয়ন আছে 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 না আছে রে একবার বন্ধ করিয়ে দেখো চাই কিচ্ছু দেখা যায় না আন্দাই সব আন্দাই সব আমরা সবে জানি এই পৃথিবীটাও আন্দা শুধুমাত্র আমরা দেখলাম করে দেখলাম কিছু বন্ধ হইলে সব সব লীলা খেলার মাঝে এই পৃথিবীটা তার একটা নিয়মের মাঝে চলে আর আমরা হইলাম গেলে ওই নিয়মর কিছু সরঞ্জাম এখানে বিশ্বাস থাকবো অবিশ্বাস থাকবো ভয় থাকবো আমি তো শোনা আমি তো লুয়া বা থামা নাই শোনা বার মানুষ যাচাই করে কিন্তু লুয়া এক ফলকে দেখলেও চিনা যায় লুয়া থামা এক ফলকে দেখলেও বোঝা যায় এটা থামা আমি যেহেতু শোনা তুমি আমার একবার না 1000 বার যাচাই করতে পারো আমি এতে কোনো রাগ করতাম না কারণ রাগ আমরার মাঝে না তুমি মানুষ তুমি আদম তোমার রাগ আছে আমি তো মানুষ নাই বাবা আমি তো মানুষ না আমি তাহারও উর্দে বুঝছি তুমি মানুষ না তুমি মহামানুষ তুমি মহামানুষও আর জিন আর ভূত আর ফেরইতো আর ফেদলি বাবাও ইটা আমি কোনটা বুঝি না তুমি আইজ আমারে খেরামতি দেখানি লাগবো নাইলে আমি কোনটা বুঝতাম না তাই খুব খারাপ হইব কলাম আমার এলাকা তুমি থাকতে না খুব খারাপ হইব ও চেয়ারম্যান সাহেব আপনি আমরা এলাকার চেয়ারম্যান আমরা আপনার বুট দিয়া চেয়ারম্যান বানাইছি তান কাছে আইয়া আমরা একটু উপকার পাইলাম ইকান আপনার সহ্য না তে আমরা বালা কিলান আপনি করবা হ্যাঁ বাবারে 62 বছর বয়স হয়েছে তখন আমি বিয়া শাদি করতাম পারছি না আমি বাবার কাছে আইসি বাবাই ফেতর দিছিল আমার বিশ্বাস টান ফেতলে আমার খাম হইল চেয়ারম্যান আমি আপনার অনুরোধ করি কইতাম চেয়ারম্যান সাহেব আপনি তার লোকে লাগালাগি করেন না যে তাইলে এসে আপনার চেয়ারম্যান ফোরটাও যাইব কি তখন আপনি বুঝুক আপনি কিতা করতাম চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব হ্যাঁ আস্তা গাঁর মানুষ জানে আমার হাফানি আর কত জাতের বেমার বাবার খান্দা তাওয়ার পরে ফুই একটা দিছিল আমি শান্তি পাই লেছি না জানি ফেদুল খাইলে বা লিয়া একটা মারলে কিতা জইব আপনি যদি বাবার লগে আর লাগুন আমি আপনার বুট দিতাম না ই তো দেখলাম আস্তা গাঁর মানুষ হাত ধরে লিছে যেতেও খোরা লাগে কৌশলে কৌশলে করা লাগবে ইকান বুঝলাম টান ফেদইলে বালা খামিয়া টান ফেদইলে যদি ইলা উপকার হয় গাঁর মানুষ তে তাই নিলা তার থাকেন আমি তাই আসন বান দিয়া বালা করি গরুর বানাইয়া আস্তানা বানাইয়া দিব তাই থাকবা কিন্তু তার আগে আমার কথা আমি তার পরীক্ষা লইমু আমারে তাই ম্যাজিক না দেখাইলে আমি কিন্তু বিশ্বাস করতাম না বাবা এখন খুব যে যুগ পড়ছে চারিদিকে বন্ড খালি বন্ড আর বন্ড হয় মানুষের সহজে বিশ্বাস করতে না এই যে মনের ভিতরে যে বিশ্বাসটা এই বিশ্বাসটা হয়ে গেছে হারিয়ে গেছে ঠিক আছে আমি আপনার ম্যাজিক দেখাই আমি প্রস্তুত আমি আপনার ম্যাজিক দেখাইতে কিতা ম্যাজিক দেখাইবা এখন আমি এমন ম্যাজিক দেখাইমু যেটা পৃথিবীর কেউ কোনোদিন দেখাইছে না এমন ম্যাজিক দেখাইমু যে আপনারা রাস্তা গাঁর মানছে কেউ কোনোদিনই ম্যাজিক দেখছে না আপনি আমার একজন মানুষ দোকান এই মানুষের ফাওটা আপনার নিজ হাতে সেদ মারিয়া 2 টুকরা করবা আর আমি একজনই ফেদের লাগাইব
দেখবা একবার আগর জায়গা সমান খাওয়া দেব 2 টুকরা খাওয়ার আমি সমান করে দেব 1 মিনিটের মধ্যে খাটা হও জোড়া লাগি যাব জোড়া লাগি যাব এটা কোনো ব্যাপার না এ বদর তোর বাগান কাট আয় না না এই কি দাম স্যার আমার আবার নেবে মার এবং কমলা তো এবং কমলা না তাও কাটিয়ে বিপদ আর সুন্দর কাজ আছে আপনার বাগান কাটিলেই চেয়ারম্যান সাহেব ফেদুল বাবার দুয়ায় 2 দিন বাদে শাদি মোবারক করতাম আমি কেমন কাটি এই তে তোর কান কাট আচ্ছা 7 বছর ধরে ঘুমাইলাম না একসময় কার আসা তাও কাটি আমি এখন আতি কইতাম এই আমার খেরামতি আই দেখা লাগবো ফলে রাও আই তোমার তো আর এক লাইফ গেছি কমরো তোরা তোমার বাগান কাটিলে ফেতুল লাগাইলে ওলা জোড়া লাগি যাব তার ও পরীক্ষাটা লই দেও তোমার বাগান না না আপনি নিজে হুবের তো আপনি আমারে বিশ্বাস করতে করতে এখন আপনার নিজের বিশ্বাসে নিজেরও দোষ এরা আপনার ইউনিয়নের মানুষ অথচ কেউ আপনার বিশ্বাস করিয়া ট্যাংটা খাটতে চান তখন আমি কিলামে দিতে খাইতাম মেজি গাইজ আমি দেখকেও যাই লো এ ডালো আমার বাগান ইয়াল্লা চেয়ারম্যান সাহেব আপনি আমরা গাঁও ছেড়ে আপনার ভাও কাটলে গাঁও চলবো কিনা ও ভাই আমি তাকে দেখো তুমি এটা না এটা বাদ কাটিয়ে না ভাও কাটি হ্যাঁ এই আমি যেখান কইছি ওখান আই লইব আইজ আমি পরীক্ষা লইয়া যাইব আমার বাগান চেয়ারম্যান সাহেব খাও তো খাটতাম ঘটনা তো সত্য কিন্তু এই মুহূর্তে আমার মনে হইল আজকে সোমবার আমি শনিবার আর মঙ্গলবার ছাড়া খাটা পাও জুড়া দেই না কালকে যেহেতু মঙ্গলবার ঠিক 10টার সময় আপনি আইবা দা লইয়া আইবা একটা দাঁড় তাতে এক সেট খাটি আমি জুড়ে লাগাইয়া দিব আর আমি যদি জুড়ে লাগাইয়া না দিতাম পারি আপনারা সবে ধরি আমার রাত পাও খাটি শনিবারে তোমার এই যাও জায়গা আমরা পাইমু না শনিবারে তুমি তো আই তোরা খাইলিছ তুমি তো বাকি যাবা না না মঙ্গলবার ভাইসা কাল মঙ্গলবার কালকে মঙ্গলবার কালকে মঙ্গলবার বাগতায় না তো জি না দিন কথা কিন্তু ঠিক রইল আমি মঙ্গলবারে আইরাম আমি পরীক্ষা না লইয়া তোমারে আমি ছাড়লাম না এই আও এই আও হ্যাঁ আসি দিকা কি খেলা দেখাই রা বাবা হ্যাঁ আমি আইমো আসসালামু আমি আলাইকুম যাও সকল আইও কিন্তু 10টার সময় বাবা খেলা দেব কত খেলা এমনি দেখা কালকে আইমো বাবা 10টা আই বাবা বাবা লিয়া তো সে না আটি কর যাই কি বাবা আমি ওখানে এসে যাই আর কথা তো বাবারে দেখতে লিয়ার মারতে পারলাম না বাবা আইমো খেলা দেব এই একটা কথা বসাই গাঁও মানুষ বালা ভাগ লইয়া অকল গেছে তারা বুঝে হোক তুই তো আমার বই তুই আমার বই লইয়া তুই কি লাগে ভাইসা আমি তোমার বই নই আর প্রেসিডেন্টের বই নই ই কেন বিষয় না বিষয় হইল গিয়া আমার ব্রাইটনেস বাড়ে না কেন আমি তো কতটা ব্যবহার করলাম তুমি নিজে আমার ইন্ডিয়া থেকে আনিয়া পর্যন্ত ক্রিম দিলে কোনটা কাম হইল না এখন যেহেতু ফেদল বাবার সন্ধান পাইছি তাহলে আমিও গেলাম আর কি তোরা চান্স লওয়া তা আমার ফেদলেও যদি তোরা ব্রাইটনেস বাড়ে আর কি এর লাগে আমি চান্স লওয়া দিছি বুঝছি ফেদইলর আর কোনো গুণ তা হোক আর না তা হোক একটা গুণ তার আছে হে তো করে করে মাইনে দিয়ে দিয়েছে ওয়াফা ফেদুলে কি তার রূপের কাম করেনি আর আফা চুলেরও কাম করেনি সপ্তাহ চেয়ারম্যান সাহেব আজকে আমি আপনার সময় দিতে পারতাম না আপনি আইস কিতা কথা চেয়ারম্যান সাহেব আমার মাথার তো চুল কম দেখমু ফেদল বাবাই নিয়ে আমার চুল বাড়াই দিতে হবে চুপ হয়ে যা একটা ভাও বাড়া দিবে না আমি আছি আমার ঠেং লইয়া আর তাই না আছে তখন তার চুল লইয়া ভাইসা খামোখা ঠেংখান কাটাইও না দেখি আমিও চিন্তা করা বেইমানও তো কইল জোড়া দিলেই তো পারো বাদে যদি জোড়া দিতে পারে না ভাইসা খবরদার তাকে বেমান কইবা না তাই না লাগি ফেদল বাবা অন্য করে বেমান হইছে না তাই কি দামে মানি করছই আর হুনুকা তাই না তার ঠেংটিকু জোড়া লাগাই দিতে পারবো কিন্তু আমি চাইলাম না তোমার ঠেংখান কাটা পড়ো ইকান বুঝছি আমিও চিন্তা করলাম ও ভাওখান আমি খাটতাম খা চেয়ারম্যান সাহেব ইবাই দি চাই না জানো আমার ভাও তো দোকান 3 খান হইলে আপনার লাগি এখন খাটি দিলাম না ওখান তো দোকান চলতে পারতাম না এই তুই বেশি মাত চুপ থাক কই যারু তোরা তো কিতা গো এই তোরা তো কিতা কোনটা নাই ভাইসা এ কই যারু লুকাইছ না আমারে কইলা কিতা জায়গা লাগি গেছলাম মতো কিতা তুই ফেদল লিয়ে তো থাকা
আপা মুখের লাগি খেয়ে তুলে আনলে আমার একদারা দিন যেন। হেই তুই আমার চকুর সামনে থেকে ওরে যাবি আগে দিক থেকে বুঝতে রাখবি বা আমার চকুর সামনে থেকে যা আমি তো কইছি আপনার সময় দিতে পারতাম না। যাবি আমার চকুর সামনে থেকে যা দেখো ফেদইলে যে ভাগল করছে আস্তা এলাকার মানুষ এরে তুমি এখন আমারে আরো বেশি ভালো পাইবাই। আমি এখন রূপকুমারী রূপের কন্যা হই দিমু। মানে তুমি তো জানো না আমরার গাঁওতে একজন ফেদল বাবা আইছেন, তাইনোর ফেদল যদি মুখো দেও তে আর একবারে মুখ সুন্দর হই যায়। ফেদল বাবা এই নাম তো আমি কোনোদিন শুনলাম না। আচ্ছা যাই হোক, তুমি আরো সুন্দর হওয়ার পরে কিতা আমার চিনবা এনে? যার লেগে করলাম চুরিয়েও কইছুর, আমি তো সুন্দর হই আর তোমার লেগে। এখন যদি তুমি আমার এই কাম খো। আচ্ছা তে গুসা করিও না, ই ফেদল বাবা থাকবেন কই? আচ্ছা কালকে তোমার লইয়া যাইমু, ফেদল বাবার ম্যাজিক দেখাইমু কালকে তোমার লইয়া যাইমু। শুকুর আলী জি তা রেডি নি জি ফাও খাট সেট মার আর কথা হুন আমার ফাও খাটা বাদে ফেদইল বাবাই যদি আমার ফাও জুরা না লাগাইতো পারে বাদর প্রত্যেকটা সেট কিন্তু ফেদইল বাবার উড়ে মারবে একটা যাতে মিস না হয় আসাও মারিতা হয় এ ভাই আল্লাহ আকবার হে ভাই আল্লাহ আকবার ভাই হাই কিদা ওরে নাও এই তুমি শিওর নি ইয়া ওয়েন আপনারা যে কোনো একজন এক মুখ পানি আনিয়ে দেন আমারে পানি আনাম স্যার আহা পানি আও বাদে বুঝবা পানি দিতা দেখবা না পানি আও আমার কথা স্যার খাইতে কিটা করা স্যার খালি দেখো কা তোর নাম কিটা ফেদল বাবা কিটা বাবা আশা করি গো ফেদল বাবা আমার গো আশা করি গো কিটা কাট্টুশালি দারোগা সাহেব ঘটনাটা কিটা আমার তোরা খুলিয়া কইবান এই ফেদল বাবা না এ কাট্টুশালি এত চিন্তাই খারি চিন্তাই খারি আদর বললা বাবা নিজেও বল ভাই চিন্তাই খারি বিশ্বাস হন না বিশ্বাস হন না বিশ্বাস হন না দারোগা সাহেব আমি ভয়লেও তারে সন্দেহ করছিলাম যে আসলে একটা বন্ড দারোগা সাহেব এ কিতা চিন্তাই করছে চেয়ারম্যান সাহেব এ বহুত বড় মাপর চিন্তাই খারি 7 মাস থেকে তারে আমরা খুঁজিয়া পাইলাম না তছনছ করে খুঁজলাম আজকে সোর্সের মাধ্যমে তারে আমরা ধরতাম পারছি তার কত বড় সাহস দেখো হে আমার নির্বাচনী এলাকা আমার গাঁও তাইয়া হে ফেদল দিয়া গা ডাকা দিছে এই এই বন্ড হোসাই তুই তোর মাথা আর কোনো আইডিয়া আছিল না ই ফেদল দিয়া মুখ গুল লেখেনে ওখান তা হোসাই চেয়ারম্যান সাহেব আমি কি তা করতাম পৌকা এখন পত্র পত্রিকার মাঝে দেখছি মানুষের মাথা ডুলাইয়া চুল দাড়ি কাটিয়া রূপ বদলাইলে পুলিশ চিনিলে এমনি কিতা করিয়া চিনিলে এর লাগি আমার মাথার নতুন আইডিয়া আইলো যে ফেদল লাগাইলে তো আর চিন্তা না আমি ফেদল বাবা হয়ে গেছি 7 মাস থেকে ও গাঁত আছি আর তুরা ম্যাজিক জানতাম কথা ম্যাজিক এখন মানুষের দেখাইয়া মানুষ তো সহজ সরল ওই সহজ সরলতার সুযোগ লইয়া আমি এলাকাতে একটা বিস্তার সৃষ্টি করে দিয়েছি বিস্তার নাই আমার এলাকার তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করছো ফেদল বাবা হইয়া চেয়ারম্যান সাহেব আমরা লইয়ে যাইতাম যাও লইয়া যাও দারোগা সাহেব যাও তারে নিয়ে চলো লইয়া যাও কাসুরা চল আই চলো কোনো এলাকার মানুষ হবো তুমি তাই তো আমারে বিশ্বাস করিয়া তোমরার উপকারণ লাগি চেয়ারম্যান বানাইছো আমি তারে দেখিও আমার সন্দেহ হয়েছে এই সময় তো তুমি তাই আমার কথা উল্লাই না ওখান কৌ চাই তুমি তাই সঠিক না আমি সঠিক খালি ফেদল বাবা না
এইরকম বিভিন্ন পন্থা অবলম্বন করিয়া আরো বড় বড় সন্ত্রাসী হলে তারা গা ডাকা দিয়া আত্মগোপন করে। এখন আমরা জনগণ হল যদি সচেতন না হই তাইলে এইরকম সন্ত্রাসী হলে আমরা আশপাশে দেখবা হলো আত্মগোপন করিয়া ঘুরা। ওটার লাগে আমরা সচেতন হইলে এই ধরনের অপরাধীরে আমরা ধরাইয়া দিতাম পার। আর তুমি তাই কিতা চাও নানি আমরা এই সমাজটা অপরাধ মুক্ত হইতো? যদি চাও তাইলে আমরা প্রত্যেকের জায়গার থাকিয়া আমরা সচেতন হইতাম হইব। আমরা সচেতন হইলে আমরা দেশটারে আমরা আরো আগুয়ে নিতাম পার। ঠিক আছে তখন থেকে আমরা চেষ্টা করবো। বলো হ্যাঁ চলো। ঠিক আছে তো। আরো একটা কথা মনে রাখি, ওখান খুব বিশেষ করি চলমান যুগ এই ধরনের বড় বড় অপরাধী যারা আছে এরা মানুষের বিশ্বাসটারে ফুজি করিয়া তারা আত্মগোপন করিয়া আমরার বিশ্বাসে লইয়া থাকতে যায়। কিতার লাগি হইতো আজকে ফেদল বাবা আরো গুভাইবা অমুক বাবা তমুক বাবা, কিন্তু ইতার অতীত টুকাইয়ে দেখো তারা বড় বড় অপরাধ করিয়া খুন খারাপি করিয়া আইয়া ও আত্মগোপন করার লাগি বিভিন্ন ধরনের বাবা হাজিয়া আমরার বিশ্বাসে লইয়া আমরার মাঝে থাকে। ও তার লাগি হইরাম আমরা যদি আমরা জায়গা থাকি সচেতন হই তাইলে এই অপরাধী আর নতুন করে অপরাধ করার সুযোগ পাইতো না। কখন তুমি তাই নখো তুমি তাই কিতা চাও নানি আমরার দেশটা কি অপরাধ দূর হইতো? তুমি তাই যদি চাও তাইলে আরো কাজ করা লাগবে। আমরা প্রত্যেকের জায়গা থাকিয়া আমরা সচেতন হওয়া লাগবে। আর আমরা যদি সচেতন হই তাইলে আমরার সমাজটা কি দেশটা কি অপরাধগুলা দূর হইব আর আমরাও সুখে শান্তিতে বাস করতাম পারবো। ঠিক আছে চলো।